Hello here. Today I discuss most important MCQ upcoming railway exam. Now starts. First question is who was the first Asian to swim across the English Channel? অর্থাৎ প্রথম ভারতীয় এশিয়ার মধ্যে প্রথম এশিয়ান যিনি প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন। অপশন দেওয়া আছে এ হচ্ছে মিহির সেন, অনিতা, সুদ, আরতি সাহা, তারানাথ। তাহলে অপশন অনুসারে রাইট অ্যান্সার হচ্ছে আহ মিহির সেন। মিহির সেন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এবারে মিহির সেন সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। মিহির সেনকে আমরা কি কি বলতে পারি? যে মিহির সেন হচ্ছে সম্পর্কে যদি আমরা দেখি একটু তাহলে কি দেখতে পাবো যে মিহির সেন ওয়াজ এ ফেমাস ইন্ডিয়ান লং ডিস্টেন্স সুইমার। প্রথম হচ্ছে ভারতীয়, তিনি দীর্ঘ দূরত্ব অতিক্রমকারী একজন সাঁতারু। হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1958 1958 সালে প্রথম ভারতীয় যিনি এশিয়ার মধ্যে প্রথম তিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন তিনি হচ্ছে কি মিহির সেন। যদি বলে প্রথম ভারতীয় মহিলা সাঁতারুর নাম কি? ওম্যান সুইমার অফ ইন্ডিয়া। ওম্যান হচ্ছে সুইমার অফ ইন্ডিয়া। প্রথম হচ্ছেন থেকে মহিলা সুইমার ভারতের মধ্যে কি? সেটা হচ্ছে রাইট অ্যান্সার ইজ হচ্ছে অনিতা হচ্ছেন থেকে সুদ। রাইট অ্যান্সার ইজ হচ্ছে কি অনিতা হচ্ছে সুদ। তাহলে অনিতা সুদ ওয়াজ এ ওম্যান সুইমার অফ ইন্ডিয়া। আরতি সাহা ওয়াজ এ ইন্ডিয়ান বেঙ্গলি লং ডিস্টেন্স সুইমার। অর্থাৎ যদি বলে যে কোন ভারতীয় বাঙালি প্রথম সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, সেই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে আরতি শাহ। বোঝা যাচ্ছে সকলে? যদি বলে ভারতীয় কিন্তু তিনি বাঙালি যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আরতি সাহা। আর যদি বলে মহিলা তখন হয়ে যাবে অনিতা সুদ। আর যদি একদম প্রথম ভারতীয় যিনি এশিয়ার মধ্যেও আমরা বলতে পারি 1958 সালে তিনি ইংলিশ চ্যানেল সাথে পার হয়েছিলেন মিহির সেন। এরপরে আমাদের মাঝে মাঝে পরীক্ষায় জানতে চায় একটা বিষয়, সেটা হচ্ছে কি আহ ভারতের প্রথম যিনি হচ্ছে ডিফ অ্যান্ড ভিজুয়ালি ইম্পেয়ার্ড সুইমার। অর্থাৎ যিনি বধির এবং দৃষ্টিহীন, যে ডিফ অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ার্ড হচ্ছে সুইমার, তিনি হচ্ছেন তারানাথ নারায়ণ সেনয়। তারানাথ নারায়ণ সেনয় তিনি হচ্ছেন ডিফ অ্যান্ড ভিজুয়ালি ইম্পেয়ার্ড হচ্ছেন থেকে যিনি সাঁতরে কি হচ্ছেন ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই সকলে? এরপরে তাহলে আমরা পরেরটাই চলে যাব। নেক্সট চলো। বলছে the world first official airmail was sent from dash to dash in February 1911. সকলে অ্যান্সার করো, সকলে অ্যান্সার করো। অপশন গুলো দেওয়া আছে হায়দ্রাবাদ টু তিরুপতি, অন্ধ্র টু দিল্লি, এলাহাবাদ টু নৈনি, আর এলাহাবাদ টু আগ্রা। তাহলে এখানটা থেকে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমরা দেখব সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কি না এলাহাবাদ টু নৈনি। এলাহাবাদ টু হচ্ছে কোথায়? নৈনি। এলাহাবাদ থেকে নৈনি কোথায় বললাম? অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। তো একটু জেনে নেওয়া যায় হচ্ছে দেখো অন 18 ফেব্রুয়ারি, মানে 8ই ফেব্রুয়ারি 1911 সালে প্রথম হেনরি পিকুয়েট কে ছিলেন? হেনরি পিকুয়েট ছিলেন একজন হচ্ছে পাইলট। যিনি প্রথম অফিসিয়ালি এয়ারমেল চালিয়েছিলেন কোথা থেকে? না এলাহাবাদ থেকে নৈনি। কোথায় বললাম? এলাহাবাদ থেকে নৈনিতে। তাহলে প্রথম অফিসিয়ালি এয়ারমেল চালান হেনরি পিকুয়েট। তাহলে হেনরি পিকুয়েট একজন কি ছিলেন? পাইলট ছিলেন। তিনি প্রথম অফিসিয়ালি এয়ারমেল চালিয়েছিলেন কোথা থেকে কোথায়? না হচ্ছে এলাহাবাদ থেকে নৈনি। কত সাল যদি জানতে চান সেটা হয়ে যাবে 1911 সালে। 1911 সালে। নেক্সট চলো। Which one of the following is the
টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড? কোনটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি? কোনটি বিশ্বের সব থেকে উঁচু মূর্তি? এখানে কি কি অপশন দিয়েছে? বলছি গ্রেট বুদ্ধ অফ থাইল্যান্ড ইন থাইল্যান্ড, স্ট্যাচু অফ ইউনিটি ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে স্ট্যাচু অফ ইউনিটি, স্প্রিং টেম্পল বুদ্ধ ইন চায়না, যেটা চায়নাতে অবস্থিত স্প্রিং টেম্পল অফ বুদ্ধ, আর স্ট্যাচু অফ লিবার্টি ইন ইউএসএ। এই চারটে অপশনের মধ্যে কোনটা হচ্ছে সঠিক সেটা তোমরা অ্যান্সার করো। সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার হচ্ছে বি, স্ট্যাচু অফ ইউনিটি ইন ইন্ডিয়া। স্ট্যাচু অফ ইউনিটি ইন ইন্ডিয়া এটাকে আমরা বলবো এটা ইজ দ্য টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। এটাকেই আমরা বলবো টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের সব থেকে বিশ্বের মধ্যে সব থেকে হচ্ছে উঁচু একটা হচ্ছে মূর্তি। এবার এটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক কি বলছে এখানে। বলছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এর হাইটটা আমাদের জানতে, হাইটটা কত? 182 মিটার। 182 মিটার, 182 মিটার উচ্চতা হওয়ার জন্য এটাকেই বলা হচ্ছে ওয়ার্ল্ড টলেস্ট হচ্ছে স্ট্যাচু। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত অন দ্য ব্যাংক অফ নর্মদা রিভার, অর্থাৎ নর্মদা নদীর তীরে এই স্ট্যাচু অফ ইউনিটিতে অবস্থিত। এই নর্মদা নদীটা কোন রাজ্য পথ দিয়ে প্রবাহিত হচ্ছে? সেটা হচ্ছে গুজরাট। গুজরাট কোথায়? না ভারতের মধ্যে গুজরাট রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি মেইন হচ্ছে নর্মদা নদীর তীরে, ব্যাংক অফ নর্মদা থেকে রিভার, নর্মদা নদীর তীরে এটা অবস্থিত। নেক্সট চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট লুনার প্রোব মিশন অফ ইন্ডিয়া? কি জানতে চেয়েছে? বলছে নিচের কোনটি প্রথম চন্দ্র অনুসন্ধান মিশন ভারতের প্রস্তুত? অপশন দেওয়া হচ্ছে মঙ্গলযান, চন্দ্রযান 1, অ্যাস্ট্রোস্যাট, IRNSS-1। তাহলে এখানটার থেকে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার হচ্ছে বি ইজ হচ্ছে কারেক্ট। অর্থাৎ আমরা বলতে পারি চন্দ্রযান 1। এই চন্দ্রযান 1 কে আমরা বলবো ইজ দ্য ফার্স্ট লুনার প্রোব মিশন ইন ইন্ডিয়া। ফার্স্ট লুনার প্রোব মিশন হচ্ছে ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে প্রথম হচ্ছে লুনার প্রোব মিশন। এটা নিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটাকে উৎক্ষেপণ করেছে, এবং এই সাহায্যে আমরা জানতে পেরেছি যে চাঁদে জলের অস্তিত্ব বা সন্ধান পাওয়া গিয়েছে এই চন্দ্রযান 1, এই ফার্স্ট লুনার প্রোব মিশন উৎক্ষেপণের মাধ্যমে। আমরা এখন কনফার্মলি নিশ্চিতভাবে বলতে পারি যে না, চাঁদে জলের অস্তিত্ব পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, চলো ক্লিয়ার হয়েছে সকলে? চলো নেক্সট পর্যায়ে চলে যাচ্ছি তাহলে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট লং রেঞ্জ মাল্টিপল টার্গেট মিসাইল? লং রেঞ্জ মাল্টিপল টার্গেট মিসাইল কোনটি? অপশন দেওয়া আছে আকাশ, অক্ষয়, পৃথ্বী, ব্রাহ্মস। অর্থাৎ এই যে চারটে অপশনের মধ্যে আছে এর মধ্যে কোনটি ভারতের প্রথম লং রেঞ্জ মাল্টিপল টার্গেট মিসাইল? সঠিক অ্যান্সার ইজ হচ্ছে অপশন নাম্বার হচ্ছে এ আকাশ। অপশন নাম্বার হচ্ছে এ আকাশ হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে আকাশ। ঠিক আছে, ক্লিয়ার হলো নিশ্চয়ই? দেখো এখানটা থেকে যেটা আমরা বলবো আকাশটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম ভারতের, আকাশ হচ্ছে ভারতের প্রথম লং রেঞ্জ মাল্টিপ্লিকেশন থেকে টার্গেট মিসাইল। ওকে, সকলের এই পর্যন্ত ক্লিয়ার? যতগুলো আমরা আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে, সেটা থাকলে জানিও। পরটায় চলে গেলাম, চলো দেখো হচ্ছে হুইচ ফ্রিডম ফাইটার স্টার্টেড দ্য নিউজ পেপার আল হিলাল? কোন স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধা প্রথম আল হিলাল পত্রিকা সম্পাদনা করেছিলেন? মৌলানা শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ, চৌধুরী খালিকুজ্জামান হাকিম, আজমল খান। অপশন অনুসারে আমরা বলবো রাইট অ্যান্সার ইজ হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ। অর্থাৎ যেটাকে আমরা বলবো কি মৌলানা হচ্ছে আবুল কালাম আজাদ হচ্ছে রাইট অ্যান্সার ইজ হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এবারে দেখো এখানে কি বলছে যে আল হিলাল এটা একটা কি উইকলি উর্দু ল্যাঙ্গুয়েজ, উইকলি উর্দু ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার, মানে
সাপ্তাহিক যেটা প্রকাশ করা হতো, কিন্তু কোন ভাষায় লেখা হতো না, উর্দু ভাষায় লেখা হতো। উর্দু ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিউজ পেপার এস্টাবলিশ বাই দ্য ইন্ডিয়ান মুসলিম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিটি, মানে ভারতীয় মুসলিম হচ্ছে থেকে যার স্বাধীনতা সংগ্রামী তার অ্যাক্টিভিটিস যে সাথে যুক্ত, তাদের দ্বারা এটা সম্পাদন হয়েছিল। সেটাকে হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন তার দ্বারা প্রথম এটা আমরা বলতে পারি সাপ্তাহিক উর্দু ভাষায় প্রকাশিত প্রকাশিত পত্রিকা। প্রকাশিত পত্রিকা। ক্লিয়ার নিশ্চয়ই সকলে? নেক্সট চলো দেখো, হু ফাউন্ডেড দ্য জার্নাল বন্দে মাতরম ইন ইন্ডিয়া। বন্দে মাতরম এই যে পত্রিকাটা প্রথম কে প্রকাশ করেছিল? বন্দে মাতরম গান কে গেয়েছে সেটা জানতে চাইনি, জানতে চাইছি এই যে বন্দে মাতরম এই যে পত্রিকাটা আছে কে প্রকাশ করেছে? রমানন্দ চ্যাটার্জি, গণেশ শঙ্কর বিদ্যার্থী, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল। এখানটা থেকে অ্যাকর্ডিং টু অপশন আমরা বলতে পারি রাইট অ্যান্সার ইজ হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ডি, অর্থাৎ হচ্ছে বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল ছিলেন, তিনি হচ্ছে এই যে বন্দে মাতরম যে পত্রিকা, এই বন্দে মাতরম পত্রিকাটা তিনি প্রথম হচ্ছে প্রকাশ করেছিলেন। এই বন্দে মাতরম পত্রিকাটা প্রথম প্রকাশ করেছিলেন কে? বিপিন চন্দ্র পাল। বলছে এখানটাই যেটা একটু দেখে নেবো আমরা, যে দ্য বন্দে মাতরম ওয়াজ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় প্রকাশিত। তাহলে এটা কোন ভাষায় লেখা হচ্ছে? আগেরটা ছিল তা উর্দু ভাষায়, কি আল হিলাল। আর বন্দে মাতরম এটা ইংরেজি ভাষায় প্রকাশিত, উইকলি নিউজ পেপার, সাপ্তাহে প্রকাশিত। পাবলিশড ফ্রম, এটা কোথা থেকে প্রকাশ করেছিল? কলকাতা থেকে। ফ্রম কলকাতা। কত সালে? 1905 সালে। কার দ্বারা? বাই বিপিন চন্দ্র পাল। কার দ্বারা বললাম না, বিপিন চন্দ্র পালের দ্বারা। এবং পরবর্তীতে এটা সংস্করণ করেছিলেন কে? স্যার অরবিন্দ ঘোষ। স্যার হচ্ছে অরবিন্দ ঘোষ, মানে প্রথম একদম সর্বপ্রথম এটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন বা প্রকাশ করেছিলেন বিপিন চন্দ্র পাল। পরবর্তীকালে এটা সংস্করণ করে আবার হচ্ছে প্রকাশ করা শুরু করেন কে? অরবিন্দ ঘোষ। ঠিক আছে, স্যার অরবিন্দ ঘোষ। ক্লিয়ার নিশ্চয় সকলে? নেক্সট চলো দেখো, হু বিল্ড দ্য রক গার্ডেন অফ চণ্ডীগড়। অর্থাৎ চণ্ডীগড়ের যে রক গার্ডেন এটা কে তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এখানে যেগুলো দেওয়া আছে, তারাচাঁদ, নেকচাঁদ, হিমাংশু, পারেখ, কমল সাগর। কমল সাগর। তাহলে এখানটা থেকে সঠিক অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি, অর্থাৎ নেকচাঁদ। অর্থাৎ কাকে আমরা সঠিক অ্যান্সার হিসেবে ধরবো কি নেকচাঁদ হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে নেকচাঁদ। সঠিক অ্যান্সার ইজ নেকচাঁদ। দেখো এর সম্পর্কে একটু দেখে নেওয়া যাক, যে নেকচাঁদ, নেকচাঁদ এটা হচ্ছে ওয়াজ এ সেলফ টট ইন্ডিয়ান আর্টিস্ট ছিলেন, নোন ফর বিল্ডিং, কি জন্য পরিচিত না, রক গার্ডেন অফ চণ্ডীগড়। তিনি চণ্ডীগড়ে একজন স্বশিক্ষিত ভারতীয়, তিনি একজন শিল্পী ছিলেন। তিনি প্রথম চণ্ডীগড়ে রক গার্ডেন এটা তৈরি করেছিলেন, তৈরির জন্য তিনি কি ছিলেন? বিখ্যাত ছিলেন। ক্লিয়ার নিশ্চয় সকলে? তাহলে আমরা পরেরটায় চলে যাব। নেক্সট চলো দেখে নেওয়া যাক কি আছে। হুইচ পলিটিক্যাল লিডার অফ ইন্ডিয়া পপুলারলি নোন অ্যাজ চাচা। এখানটা থেকে যে চারটে অপশন দেওয়া আছে এদের মধ্যে কে চাচা নামে পরিচিত ছিল? বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী। সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, অ্যান্সার করার চেষ্টা করো। এখানটা থেকে আমরা দেখে নেবো সঠিক অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। কে বললাম? সঠিক অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এখানটা থেকে আমরা এবারে দেখে নেবো, একটুখানি ডিটেলস জেনে নেবো যে জওহরলাল নেহেরু তাকে আমরা কি বলবো? জওহরলাল নেহেরু ওয়াজ হচ্ছে ফার্স্ট, প্রথম, প্রথম আমরা এটা বলবো ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড লংগেস্ট সার্ভাইভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তিনি ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন। হি ওয়াজ ফন্ডলি অ্যাড্রেস অ্যাজ চাচা নেহেরু। তিনি
এটাই এই যে চাচা নেহরু কাদের কাছে পরিচিত ছিলেন? বাচ্চাদের কাছে। বাচ্চাদের কাছে তিনি চাচা নেহরু নামে হচ্ছে তিনি পরিচিত ছিলেন। কি পরিচিত ছিলেন? তিনি চাচা নেহরু নামে হচ্ছেন থেকে পরিচিত ছিলেন। চাচা নেহরু নামে তিনি বাচ্চাদের কাছে পরিচিত ছিলেন। ক্লিয়ার নিশ্চয়ই সকলে? নেক্সট চলো দেখে নেওয়া যাক। পরেরটা আমরা দেখে নেব। Uh, what did Alfred Nobel, the founder of Alfred Nobel Prize, invented? হচ্ছে যে আলফ্রেড নোবেল এর প্রতিষ্ঠাতা, তিনি কি জন্য তিনি বিখ্যাত, কি আবিষ্কার করেছিলেন? কম্পাস, ডিনামাইট, পেনিসিলিন না লাইট বাল্ব? অপশন অনুসারে আমরা যেটা পেয়ে যাব, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে ডিনামাইট। ডিনামাইট হচ্ছে রাইট অ্যান্সার, ইজ হচ্ছে কি ডিনামাইট। ডিনামাইট হচ্ছে সঠিক অ্যান্সার। দেখে নেওয়া যাক। তাহলে আমরা এখানটা থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে Alfred Nobel is best known for his invention of dynamite and explosive device। ঠিক আছে, আবিষ্কারের জন্য আলফ্রেড নোবেল বিখ্যাত ছিলেন। ঠিক আছে, আহ ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে দেখা হবে। সকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। এই বলে আজকে ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।